হ্যালো গাইস, চলুন আজকে একটা হেলদি ডিনার রেসিপি দেখে নিই, যেটা হাই প্রোটিন আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। সয়াবিনের কাটলেট বানানোর জন্য আমি 1.5 কাপ বা 2 কাপ মতো সয়াবিন আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা চপারে করে আমি সয়াবিনগুলোর কিমা বানিয়ে নেব। আপনারা চাইলে মিক্সারেও করতে পারেন, তবে চপারে করলে খুব ভালো কিমা হয়। দেখুন কত সুন্দর ছোট ছোট কিমা হয়ে গেছে। আমার চপারটা সাইজে একটু ছোট, তাই আমি দুবার ধরে করেছি। সয়া চাংস কিন্তু প্রোটিনের একটা খুব ভালো ভেজিটেরিয়ান সোর্স, তাই আপনারা যারা মাছ মাংস ডিম খান না বা পছন্দ করেন না, সয়াবিনটা কিন্তু কনজিউম করতে পারেন। ওয়েট লসের জন্য কিন্তু এই রেসিপিটা খুব ভালো। এরপর আমি টমেটো আর ক্যাপসিকাম চপারে চপ করে নিচ্ছি ছোট ছোট করে। এখানে আপনারা যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারেন, তবে আমি বেশি কিছু ভেজিটেবল দিইনি। চাইলে গাজর, মটর, বিনসও দেওয়া যেতে পারে। আমি এখানে শুধুমাত্র টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আবারও আমি কয়েকটা পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা ছোট ছোট করে চপ করে নেব। যারা ওয়েট লসের জন্য লো কার্ব ডায়েটে আছেন, তারা কিন্তু এই রেসিপিটা ডিনারে বা লাঞ্চে বানিয়ে খেতে পারেন। এটা যেমন সহজে তৈরি হয়ে যায়, সেরকমই একটা হেলদি আর টেস্টি অপশন ওয়েট লসের জন্য। তো এরকম আপনাদের কাছেও যদি কোনো রেসিপি আইডিয়া থাকে যেগুলো ওয়েট লস করতে সাহায্য করবে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এরপর আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, যদিও আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাও আমি একটু ঝাল পছন্দ করি, তাই এখানে আরেকটু লঙ্কা গুঁড়োও দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। এখানে আপনারা এক্সট্রা টেস্ট বাড়ানোর জন্য একটা ডিমও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু ভেজিটেরিয়ান বানাচ্ছি আজ, তাই আমি ডিমটা স্কিপ করলাম। অনেকেই আলু দিয়ে এটার মধ্যে একটু স্টার্চ আনার চেষ্টা করেন যাতে বাইন্ডিংটা ভালো হয়, কিন্তু আমি এখানে লো কার্ব রাখার চেষ্টা করছিলাম, তাই আমি আলুর বদলে বেসন ইউজ করেছি। 1 কাপ মতো বেসন দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব, যাতে পুরোপুরি ভালো করে বাইন্ড হয়ে যায়। ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতে করে বলের মতো করে নেব, তারপর চেপে চেপে টিক্কি শেপ দিয়ে নেব। কাবাব বা টিক্কি যাই বলুন, সয়াবিনের কিমার এই জিনিসটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আমি তো প্রায় দিনই ডিনারে রুটি বা ভাত স্কিপ করে এটাই খাই। দেখতেই পাচ্ছেন আমার টিক্কিগুলো রেডি হয়ে গেছে। অবভিয়াসলি একজনের জন্য এটা নয়, 2 থেকে 3টে খেলেই আপনার পেট ভরে যাবে। তো এগুলো ভাজার জন্য তেলের বদলে আমি একটু হেলদি অপশন চুজ করলাম। আমি এখানে 1 টেবিল চামচ ঘি ইউজ করলাম। এরপর এগুলোকে কড়াইতে দিয়ে ভাজা ভাজা করে নেব 2 পিঠ। এরকম সহজ আর হেলদি রেসিপি ওয়েট লসের জন্য দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন,
যাতে আপনাদের হেলথ মেনটেনের জন্য আপনাদেরকে আর বেশি মাথা ঘামাতে না হয় বা বেশি সময় নষ্ট করতেও না হয়। আমি কিন্তু খুব অলস মানুষ, তাই আমি বেশিরভাগ রেসিপি খুব তাড়াতাড়ি বানানোর রেসিপি নিয়ে আসি। যাই হোক, টিক্কিগুলো তো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে ব্ল্যান্ড না খেয়ে অবভিয়াসলি সস লাগবে, তো আমি পুরোপুরি টমেটো কেচাপ বা অন্য কোনো সস ইউজ না করে এখানে একটু টক দই আর তার উপরে অল্প একটু টমেটো সস ইউজ করছি। এখানে আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে অল্প একটু চিলি সসও ইউজ করতে পারেন। অবশ্যই ধনেপাতার জন্য গ্রিন চাটনি বা অন্য রকম চাটনি আপনারা বানাতে পারেন, তবে তাতে অনেকটা সময় নষ্ট হয়, তাই এভাবে খেয়ে দেখবেন একবার, খুব সুন্দর খেতে লাগে। তো এই টক দইয়ের ওপর গরম গরম টিক্কিগুলো আমি সার্ভ করে দেব। আর এনজয় করুন আপনাদের হেলদি টেস্টি 5 মিনিট রেসিপি। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন।